বেলতে সমস্যা হয় কিংবা হাতে খুব কম সময় থাকে, আটা বেলার সময় নাই, তখন এভাবে কতগুলো আটা নেবেন, নিয়ে বলছো কেন, আমি তোমার জন্য পরোটা বানাচ্ছি। এভাবে একটু লবণ দিবেন। জুনায়েদ তো বর্গীয় জ্বর সুকার না, জুলায়েদ লেখছো, লব দিয়ে দিছো তুমি। হ্যাঁ জুলায়েদ লেখছো। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে পানি দিয়ে দিবেন, দিয়ে এরকম সুন্দর করে গুলাই নেবেন। এভাবে গুলাই নিতে হবে একদম পাতলা করে, আমরা যেরকম ভেষণ গুলাই সেভাবে গুলাই নিতে হবে। এটা গুলাটা যত সুন্দর হবে রুটিটা একদম তত সুন্দর হবে, মানে এটা দিয়ে একদম পুরা রুটি হবে, বুঝছেন। দেখেন এটাতে আমি কি সুন্দর রুটি বানাই আল্লাহর রহমতে। তারপরে তাওয়াটা গরম হলে হালকা একটু তেল দিতে হবে, না হলে মানে রুটিটা উঠবে না, পুরা হয়ে লেগে লেগে যাবে। এজন্য হালকা একটু তেল দিব, দিয়ে হচ্ছে এভাবে হাত দিয়ে ছড়াই দিব। রুটিটা যত পাতলা হবে তত হচ্ছে রুটির মতো হবে, আর যদি ভারী হয়ে যায় তাহলে খোলা পিঠার মতো হবে। ভারী হয়ে গেলে হবে খোলা পিঠার মতো, আর যদি পাতলা হয়, আপনি কাইটা, আমরা কাই বলি, আপনারা কি বলেন আমি জানি না, মানে আটাটা গুলানোর পরে যে ড্রোটা তৈরি হয়, মানে শুকনো হইলে হয়তো ড্রো বলি, ভিজা ভিজা যে ইয়েটা তৈরি হয় আটাটা, এই যে মাখা মাখা যে আটাটা তৈরি করলাম, এটা যত সুন্দর করে গুলতে পারবেন আপনার রুটিটা তত বেশি সুন্দর হবে। এভাবে করে দিলাম, এই পানিটা ভিজাটা টানলে আমি উল্টাই দিব এটাকে। এখন হচ্ছে এটাকে উল্টাই দিতে হবে সুন্দর করে। তাওয়াটাতে আমি অন্য একটা কাজ করেছিলাম, এই জন্য এটা ভালোভাবে উল্টাচ্ছে না। এটাকে আমি এখন উল্টাই দিব। এই দেখেন কি সুন্দর রুটির মতো হয়ে গিয়েছে, যে আমি উল্টাই দিলাম। তোমার প্যানটা ওইরকম নিচে দেখো। সাধারণ বেলা রুটি যেরকম তেল দিয়ে পরোটা করি, এখন আমি তেল দিয়ে দিলাম এটাতে পরোটা করার জন্য। আপনাদেরকে আরেকটা টিপস দিই, যাদের বাসায় এরকম ভীম, তারপরে হচ্ছে এক্সপার্ট, এক্সট্রা, যাদের এই বোতলটা আছে তারা চাইলে এই বোতলটা নাও ফেলতে পারেন আমার মতো। এই যে এই বোতলটা দিয়ে যদি আপনি পরোটা বানান, তাহলে পরিমাণে আপনি এই যে এটা দিয়ে যেরকম ফোটা ফোটা তেল পড়ে, এটা হচ্ছে আপনার পরোটা বানানোর জন্য বা আপনার যেখানে কম তেল প্রয়োজন সেখানে কম তেল দেওয়ার জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। এখন এটাকে উল্টায় পাল্টায়, এই যে মানে আমি আগে বুঝতাম না দোকানদাররা এভাবে চাপা কেন দেয়, এভাবে চাপা দিলে পরোটাটা সুন্দর হয়েছে। দেখছেন একদম বেলা রুটির পরোটা। কেউ বলবে যে এটা আমি কাঁচা আটা দিয়ে বানাইছি, দেখেন কেউ বলবে যে এটা কাঁচা আটার পরোটা, একদম দুর্দান্ত হয়েছে। আপনারা যদি একবার এভাবে বানানো পরোটা খেয়ে দেখেন, এটা খেতেও মানে অন্যান্য পরোটার চাইতে অনেক বেশি টেস্টি, অনেক বেশি টেস্টি। খুবই ভালো লাগে এই পরোটাটা খেতে, টাইম বাঁচে, অল্পতেই করা যায়। হয়ে গিয়েছে আমার পরোটা, আমি এখন পরোটাটাকে তুলে নিচ্ছি। এই যে পরোটাটাকে তুলে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।